যতই খারাপ সময় আসুক না কেন কখনো হাল ছাড়া যাবে না। শুক্রবার আসলে মনে হয় ঈদ ঈদ একটা ফিল হয়। এটা ছিল শুক্রবারের একটি ভিডিও। আমার ছেলে আর মিগার বাবা মিলে আর কি নামাজে চলে যাচ্ছে, যেহেতু শুক্রবার জুম্মার নামাজে চলে যাচ্ছে। আর কি কি আয়োজন করেছি এটা নিয়ে আজকের ব্লগ ভিডিওটি সাজিয়েছি। এই তো এখানে পোলাও রান্না করা শেষ, উপরে আমি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে এই তো দমে দিয়ে দিব পোলাওটা। আর এদিকে রোস্ট রান্না করে নিচ্ছি। রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে, এখন বেজে তারপরে এই তো রোস্ট রান্নাটা করে নিয়েছি। উপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেলবো। হাই ব্রিয়ন, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে। সবাইকে জুম্মা মোবারক। এই তো শুক্রবারে কি কি আয়োজন করেছি সব কিছু নিয়ে ভিডিওটি। এখানে শুটকির ভর্তা বানিয়েছি, সালাদ কেটে নিয়েছি, আর রোস্ট রান্না করে নিয়েছি, আর সাদা পোলাও। এই তো রোস্ট রান্না করা শেষ, এখন সব কিছু মিলিয়ে খেতে বসবো। এই তো মেঘার বাবা আসার সময় মজো নিয়ে আসছে, আর এদিকে সালাদ তো মেখে নিচ্ছে, আর মেঘার জন্য একটু প্লেটটা সাজিয়ে নিয়েছি। ও খুবই পছন্দ করে প্লেট সাজিয়ে নিলে, আজানেরও দিয়েছি। আর এদিকে এই তো এটা ছিল পরের দিনের একটি ভিডিও। এই তো এটা মানে শনিবারের একটি ভিডিও আর কি। আর এই তো সকালবেলা উঠে সব কাজ সেরে নিচ্ছি, একে একে করে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে হালকা পাতলা রান্না করেছি, ডিম বোনা, সাথে ভাজি করেছি বেগুন আর পেঁয়াজ পাতা, নতুন আলু দিয়ে একটা ভাজি করেছি। আর এই তো অনেকগুলো কাপড় জমেছিল বারান্দায়, এগুলো নিয়ে এসে শুকনো কাপড় এখন একে একে করে ভাঁজ দিয়ে বাবুর কাঁথা আর ছোট কাপড়গুলো আমি রেখে দিয়েছি, আর আমার মেঘার আর আজানের কাপড়গুলো এখন ড্রয়ারে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে এই তো এখানে ড্রেসিং টেবিলের উপরে কিছু ওষুধ ছিল, আর এগুলো পরিষ্কার করে একটু এই তো রেক্সিনটা মুছে নিচ্ছি। আর এই তো বাবুর অনেকগুলো ওষুধ, ঠান্ডা, তারপরে কাশি ছিল কয়েকদিন, ওকে অনেক ওষুধ খাওয়ানো হয়েছে। আর এদিকে বাবুর জন্য একটা প্যাম্পাস নামিয়ে নিচ্ছি, ওকে গোসল করিয়ে দিয়েছি, এখন একটা প্যাম্পাস পরিয়ে দিব। যেহেতু শীত অনেকবারে কিন্তু প্রস্রাব করে দেয়, একটু বেশি ঠান্ডা পড়লে ওই দিন প্যাম্পাস পরিয়ে রাখি দিনেও। আর এখানে এই তো প্রিন্স থেকে এই তো ওর মামা ওর জন্য রুমাল নিয়ে আসছে, এগুলো আর কি একটু দেখে রেখে দিচ্ছি। আর এদিকে ওর শীতের কাপড়গুলো এখানে গুছিয়ে তারপর রেখে দিয়েছি। আর একে একে করে আমি সব কাজ সেরে নিয়েছি। এই তো এখানে শোরুমটাও পরিষ্কার করে নিয়েছি, আজকে সবগুলো জুতো নামিয়ে আমি শোরুমটাও পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর আর ক্লিন লাগতেছে আজকে দেখতে। আর ডাইনিংটাও মুছে পরিষ্কার করে নিয়েছি, পুরো বাসাটা ছকছকে করে তারপরে পরিষ্কার করে নিয়েছি। শুক্রবারে তেমন একটা বেশি কাজ করতে পারিনি, যেহেতু সবাই বাসায় ছিল। আজকে বাসা ফাঁকা। আর এদিকে সব কিছু করে এই তো রুমে আসছে, রুমের বিছানাটা আমি একবার গুছিয়ে নিয়েছি। আবার আজান যেহেতু বাসায় আছে, ও 12টায় আসছে ভাত খাওয়ার জন্য। আর এই তো এখন আমি এই তো যেহেতু আগোছানো করে ফেলছে, আবার একটু গুছিয়ে নিচ্ছি। গুছানো শেষ হয়ে গেলে এই তো অনেকগুলো কাপড় ছিল, এগুলোও আমি এখন উঠিয়ে রেখে দিব। তারপরে সব কাজ সেরে গোসল করে নামাজ পড়ে নিব। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।